দেখো পজিশন নাম্বার 5 এর যে কথাটা আমি বলেছিলাম যে অনেক সময় দেখা যায় যে পজিশন নাম্বার 5 দিয়ে কোয়েশ্চেন হয়ে থাকে যে এট এ টাইম রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। আমি এখানে স্টার মার্ক করে রেখেছি। এখানে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। এরকম একটা কোয়েশ্চেন হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে ঢাকা বোর্ডেও এসেছিল, বরিশাল যশোর বোর্ডেও এসেছিল সেম কোয়েশ্চেন এরকম 2024 সালে এসেছিল কোয়েশ্চেনটা। যে এট এ টাইম রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ আর ফর্ম ইজ ইট পসিবল অর নট এক্সপ্লেইন উইথ রে ডায়াগ্রাম। তাহলে এই প্রবলেমটা যদি সলভ করতে চাই সেক্ষেত্রে আমরা একটা প্রবলেম আমি তোমাদের জন্য রেখেছি। সেটি হচ্ছে এরকম যে একটা কনকেভ মিরর আমরা এখানে ড্র করেছি। আর কনকেভ মিররের সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড হচ্ছে সি আর ফোকাল পয়েন্ট এফ। আর এখানে বলা হয়েছে রেডিয়াস অফ কার্ভেচার 12 সেন্টিমিটার আর অবজেক্টটাকে রাখা হয়েছে 8 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য পোল। আর কোয়েশ্চনটা এরকম ছিল, অ্যাট হুইচ পয়েন্ট পজিশন অফ দ্য অবজেক্ট the real or virtual image will be formed at a time. Explain with ray diagram. তাহলে দেখো যে অবজেক্টটাকে যদি আমরা এমন একটা পজিশনে রাখি যে পজিশনে রাখলে অবজেক্টটা রিয়েল ভার্চুয়াল দুটোই হওয়া পসিবল। আদৌ তো এরকম নরমালি হয় না। একটা মিররের জন্য একটা টাইপেরই ইমেজ ফর্ম হয়ে থাকে। তবে ইন কেস যদি আমরা মোর দ্যান ওয়ান মিরর অ্যান্ড মোর সারফেস আর অ্যাভেলেবল দেয়ার, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা এরকম হোল সিস্টেমের মধ্যে রিয়েল ভার্চুয়াল ইমেজ পাওয়া পসিবল হতে পারে বা হয় নরমালি। কিন্তু নরমালি আমাদের স্কুল লেভেলগুলোতে যে ফিজিক্স পড়ানো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইম রিয়েল ভার্চুয়াল হওয়া নরমালি এটা নট পসিবল। বাট আমাদের কিছু বোর্ডে এরকম কোয়েশ্চেন এসেছে যে কোয়েশ্চেনগুলোকে আমাদের সলভ করতে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে রিয়েল ভার্চুয়াল অ্যাট এ টাইম আমরা দেখতে পাচ্ছি। তবে তোমাদের মনে মনে রাখার সুবিধার্থে যেহেতু এরকম কোয়েশ্চেন হচ্ছে, অনেক বোর্ডে এসছে, 2024-এও এরকম প্রশ্ন হয়েছে। আমি একটু তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু সলভ করাচ্ছি। যদিও এটা আদত তোমাদের লেভেলের নয়। এটা যদি মোর সারফেস, মোর অপটিক্যাল অ্যাপারেন্ট যদি অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে একটা হোল সিস্টেমের মধ্যে এরকম রিয়েল ভার্চুয়াল হওয়া পসিবল থাকে। আচ্ছা, যাই হোক, যদি এরকম কোয়েশ্চেন কখনো তোমরা ফেস করো তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে আল্টিমেটলি তারা যেটা বলেছে সেটা হচ্ছে পজিশন নাম্বার 5 এর কথা বলেছে। পজিশন নাম্বার 5 আমরা যেটা পড়ে আসছিলাম, পজিশন পজিশন নাম্বার 5। আসলে পজিশন নাম্বার 5 টা আমরা কোথায় পড়েছিলাম? ইন বিটুইন সরি, অ্যাট দ্য ফোকাল পয়েন্ট। অবজেক্টটা যদি একদম ফোকাল পয়েন্টে থাকে, দ্যাটস মিন ইউ ইকুয়াল এফ হয়, সেক্ষেত্রে আমরা এটাকে জানবো যে এটা হচ্ছে পজিশন নাম্বার 5। ওকে, তাহলে অবজেক্টটাকে পজিশন নাম্বার 5 এ রেখে যদি আমরা একটু কাজ করি তাহলে আসলেও দেখি এখানে কি হওয়া পসিবল। তাহলে আমরা একটু খেয়াল করবো, আমরা একটা কনকেভ মিরর এখানে ড্র করলাম। এই হলো আমার একটা কনকেভ মিরর। এটা একটা কনকেভ মিরর। ওকে, তাহলে আমরা প্রথমে এটার নিচে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস নিচ্ছি। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড this is center of curvature and this is focal point. Okay, position number 5 means object placed at position number 5, that's mean at focal point. Okay, অবজেক্টটা ফোকাল পয়েন্টে আছে। যদি কখনো তোমাদের কোশ্চেন এরকম হয় যে at a time real and virtual image are formed, এইটা যদি কখনো তোমাদের কোশ্চেনে বলা হয় তখন তোমরা অবশ্যই পজিশন নাম্বার 5 দিয়ে একটা ফিগার ড্র করবে। ওকে, তার জন্য তোমরা কি করবা যে এটা প্রথমেই আমরা পজিশন নাম্বার 5 এ বসি, অর্থাৎ at focal point we'll draw a incident ray like this. This is incident ray and it will, after reflection, it will go through the focal point. Okay, this is reflected ray. Another line, another ray, like it will go from the center. Okay, and it will come back opposite direction. Okay, if we extend this two line, that's mean if we extend the reflected ray behind the mirror, and we can see that the ray is parallel to each other. Okay, আমরা যদি এটাকে একটু এক্সটেন্ড করি তাহলে দেখবো যে এইটাও প্যারালালে যাচ্ছে এবং এটা ইনফিনিটিতে গিয়ে মিট করার পসিবিলিটি আছে। আসলে এটা নরমালি আমরা একটা লাইন যদি প্যারালাল হয়, দুইটা পরস্পরের সাথে প্যারালালে থাকে, তাহলে দেখা যাবে যে এটাকে আমরা মিলাতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে ইনফিনিটিতে গিয়ে এটা মিলতে পারে। এইজন্য এই বেসিসে এটাকে বলা হচ্ছে it may real or virtual. যদি behind the mirror হয়, that's mean it will be a virtual image. On the other hand, it may
in front of the mirror, then it will be the real image. এই জন্য এটাকে বলা হয় at a time real or virtual image are formed. ওকে, তোমরা ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসি এখানে যেটা বলেছে, তাহলে এটার সলিউশনটা আমরা দিতে পারলাম। আর যদি এই কোয়েশ্চেনটার সাথে যদি আমরা আরেকটু কোয়েশ্চেন রিলেট করার চেষ্টা করি, এখানে যে অবজেক্টটা বলা হয়েছে যে 8 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য পোল, তাহলে এটার জন্য ফিগার ড্র করলে দেখা যাচ্ছে কি, তোমরা একটু খেয়াল করো যে ইউ এর ভ্যালুটা হচ্ছে এখানে 8 সেন্টিমিটার। ওকে, আর এফ এর ভ্যালুটা হচ্ছে এখানে 6 সেন্টিমিটার। খেয়াল করো, যেহেতু আর আরটা হচ্ছে আর ইকুয়াল টু 2f, তাহলে আর এর ভ্যালু ছিল এখানে দেখো 12, তাই না? তাহলে এফ এর ভ্যালুটা কি হবে? ডিভাইড 2, 12 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা 6 পাচ্ছি। তাহলে এফ এর ভ্যালুটা হচ্ছে 6। তাহলে একটু খেয়াল করো তো অবজেক্টটাকে কোথায় রাখা হয়েছে? এটা তোমাদের জন্য কোয়েশ্চন। তোমরা কমেন্টে এটার কোয়েশ্চন অ্যান্সার লিখবে। ওকে, আচ্ছা, এরপর আরেকটা কোয়েশ্চন আমরা সলভ করব, যেটি হচ্ছে ম্যাগনিফিকেশনের জন্য। আমি প্রথমেই বলে নিচ্ছি ম্যাগনিফিকেশনটা একটু আমরা যদি বলি, ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, দিস ইজ দ্য ফর্মুলা অফ ম্যাগনিফিকেশন। আর আরেকটা ম্যাগনিফিকেশনের যদি ইমেজের ক্ষেত্রে কিছু চায়, অর্থাৎ যদি ইমেজের হাইট চায়, অবজেক্টের হাইট দেওয়া আছে, ইমেজের হাইট চাই, তখন আমরা তার জন্য ফর্মুলা জানি হচ্ছে হাইট অর লেন্থ অফ ইমেজ ডিভাইড লেন্থ অফ অবজেক্ট। এই দুটো ফর্মুলা হচ্ছে ম্যাগনিফিকেশনের জন্য আছে, আমরা জানি। এখন কথা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে, যদি কখনো বলে যে 2 টাইমস ম্যাগনিফাইড রিয়াল ইমেজ অর ভার্চুয়াল ইমেজ, সেক্ষেত্রে আমরা দেখা যাবে ওই জায়গাটা শুধুমাত্র ফোকাল লেন্থ বলে দিয়েছে, আর তেমন কিছু বলা নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার জন্য তোমাদের মাথায় রাখতে হবে, when says real and virtual real image, when says real image, when says real image, then magnification will be in negative sign. ওকে, when says real image, খেয়াল করো একটু, আমরা যদি একটু খেয়াল করি, এই যে ফর্মুলাটা এখানে আমাদের আছে, এই ফর্মুলা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি তোমাকে বলা হয় রিয়াল ইমেজের জন্য তুমি দেখবা যে ভি, এটার একটা পজিটিভ ভ্যালু আসতে হবে। ওকে, এখন দেখো তোমাকে রিয়াল ইমেজ বললো, আর আমি যেখানে যে কথাটা তোমাদেরকে বললাম, এই যে মাইনাস সাইনে লিখতে হবে ম্যাগনিফিকেশনের ভ্যালুটা, আমি বললাম সাপোজ আমি বললাম 2 টাইম ম্যাগনিফাইড রিয়াল ইমেজ, তাহলে 2 টাইম দ্যাট মিন এম ইকুয়াল টু -2, এইটা হবে এম এর ভ্যালু। ওকে, তাহলে এখন তুমি এই যে ফর্মুলাটা ছিল এখানে, এই ফর্মুলাটা তুমি যখন ইনপুট দাও, তাহলে কি হয় দেখো একটু, যে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, আমি তোমাকে বলেছি 2 টাইমস ম্যাগনিফাইড রিয়াল ইমেজ, দ্যাটস মিন, আর এখানে বলেছি মাইনাস সাইনে বসাতে হবে, তার মানে -2 ইকুয়াল টু মাইনাস ইউ ভি বাই ইউ। ওকে, সো ভি ইকুয়াল প্লাস 2u, তাহলে দেখো ভি এর ভ্যালুটা কি পজিটিভলি আসছে না? তার মানে বুঝে নিতে হবে তুমি রাইট ট্র্যাকে আছো। এখন ধরো তোমাকে আমি বললাম যে ভার্চুয়াল ইমেজ, খেয়াল করো ভার্চুয়াল ইমেজ, এটার জন্য এম উইল ইন নেগেটিভ সাইন। ওকে, এটা মাথায় রাখতে হবে। এখন দেখো এটা আসলে অ্যাপ্লিকেবল কিনা, আমি যেটা বললাম এটার আসলে কতটুকু সত্যতা একটু খেয়াল করো। দেখো এই ফর্মুলাটাই বসাও, এম ইকুয়াল হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তাহলে আমি তোমরা এটা জানো যে ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে তোমরা যেন ভিটা নেগেটিভ সাইনে থাকতে হয়, নেগেটিভে আসে। নেগেটিভ কখন হয়? বিহাইন্ড দ্য মিরর যদি হয়, অফ দ্য ইমেজটা যদি ফর্ম হয়, ভিটা কি এখানে, ভি ইজ দ্য ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম দ্য পোল। আর ভার্চুয়াল কখন হচ্ছে? যখন বিহাইন্ড দ্য মিরর হচ্ছে। তাহলে ইন ফ্রন্ট অফ দ্য মিরর এটা পজিটিভ হলে, বিহাইন্ড দ্য মিরর অবভিয়াসলি এটা নেগেটিভ হবে। তো ভি এর ভ্যালুটা নেগেটিভ হবে, যদি নেগেটিভ হয় তাহলে সেটাই হচ্ছে ভার্চুয়াল ইমেজ, তাহলে ভিটা অবশ্যই নেগেটিভে আসতে হবে। তাহলে একটু খেয়াল করো, আমি বলেছি যে যখন তোমার ভার্চুয়াল ইমেজ বলবে তখন অবশ্যই কি হবে, মাইনাস সাইন লিখতে হবে এম এর ভ্যালু। তাহলে 2 টাইমস ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ, তার মানে এই এম এর ভ্যালুটা পজিটিভ 2 হবে, ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। সো ভি ইকুয়াল টু -2u। খেয়াল করো এইখানেও দেখো ভি এর ভ্যালুটা মাইনাসে এসছে, তাহলে মাইনাসে এসছে, তার মানে কি বোঝাচ্ছে যে তুমি রাইট ট্র্যাকে আছো। অর্থাৎ এখানে ভি এর ভ্যালুটা মাইনাস আসছে, দ্যাটস মিন দ্য বিহাইন্ড দ্য মিরর, আর বিহাইন্ড দ্য মিরর হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ওকে, এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো এইখানে তোমাদের জন্য আমি একটা প্রবলেম লিখে রেখেছি, খেয়াল করো এখানে একটা প্রবলেম আছে তোমাদের জন্য দেওয়া। দেখো বলা হচ্ছে এক্সট্রিমটা এরকম, ইফ এ ভিজিবল অবজেক্ট প্লেসড ইন ফ্রন্ট অফ এ মিরর অফ 120 সেন্টিমিটার রেডিয়াস এ 3 টাইমস লার্জার ইনভিজিবল অর ভার্চুয়াল। খেয়াল করো অনেক সময় কোশ্চেনে থাকতে পারে ইনভিজিবল আসলে ওটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ওকে, 3 টাইমস লার্জার ইনভিজিবল ভার্চুয়াল ইমেজ উইল বি ফাউন্ড। এখন কোশ্চেন হচ্ছে ডিটারমাইন দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, দ্যাটস মিন
ইউ ইকুয়াল হোয়াট, এইখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে আলটিমেটলি ইউ ইকুয়াল হোয়াট এইটাই তোমার কাছে চাওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি সলভ আমরা করতে চাই, আমি এটা একটা অন্য কালার দিয়ে করছি, এটা আমি ইয়েলো কালার দিয়ে করছি। নাম্বার ওয়ান পজিশন, প্রবলেম নাম্বার ওয়ান, এটা হচ্ছে ডিটারমাইন দা, ফিজিক্সের মজাটা এখানে যদি তোমরা আগে ধরে নিতে পারো যে এখানে কি কি ডাটা আছে, তাহলে ডাটাগুলো কি কি আছে তুমি দেখতে পাচ্ছ। আর ইকুয়াল টু 120 সেন্টিমিটার, দ্যাটস মিন এফ ইকুয়াল টু 60 সেন্টিমিটার, and আর কি ডাটা আছে 3 টাইমস লার্জার ইনভিজিবল অর ভার্চুয়াল ইমেজ, দ্যাটস মিন এম ইকুয়াল টু, ভার্চুয়াল বলেছে, ভার্চুয়াল বললে আমরা কি লিখবো, পজিটিভলি লিখবো, কত টাইমস, 3 টাইমস 3, ওকে। ভি ইকুয়াল হোয়াট অ্যান্ড ইউ ইকুয়াল হোয়াট, ইউ ইকুয়াল হোয়াট, এই দুটাই আমাদের কাছে জানা নেই, আমাদের এগুলো বের করতে হবে। আচ্ছা, এখন আমি এখানে একটু ইরেজ করে নিচ্ছি, আমি জায়গাটা খালি করছি, আশা করি তোমরা এটা উঠিয়ে নিয়েছো। ওকে, আমি এই জায়গাটার মধ্যেই প্রবলেমটা সলভ করছি, আমি এটাকে একটু সাইড করে নিচ্ছি, ওকে। ওকে, আমি এটাকে সাইড পার্ট করে নিলাম। এখন দেখো কোশ্চেনটা আমাদের কি ছিল, কোশ্চেনটা ছিল এরকম, 3 টাইম ম্যাগনিফাইড, 3 টাইমস লার্জার ইনভিজিবল অর ভার্চুয়াল ইমেজ উইল বি ফাউন্ড, ওকে। তাহলে আমরা যে ফর্মুলা জানি, এম উই নো, আমরা লিখবো এটা উই নো এম ইকুয়াল ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ। আমরা দেখো ভার্চুয়াল ইমেজ পেয়েছি, আমরা কি জানি, রুলসে আমরা শিখে আসলাম, পজিটিভলি বসাতে হবে, 3 টাইমস, এখানে যেহেতু বলা হয়েছে 3 টাইমস, আমরা এখানে 3 টাইমস লিখবো, 3 times, okay, 3 times minus v by u, so v equal to minus 3u। আর আমাদের আরেকটা ফর্মুলা ছিল কি, 1 upon u plus 1 upon v equal 1 upon f, ওকে। আচ্ছা, এটা পেলাম। এখন এই জায়গাটায় আমরা এটা ডাটাগুলো বসাবো, কি কি ডাটা এখানে আছে আমাদের, আমি এটা একটু হোয়াইট পেন নিচ্ছি এখানে। তো এখানে 1 বাই ইউ, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু আমাদের আননোন, থাকলো ইউ, প্লাস ভি এর ভ্যালু কি 3 ইউ মাইনাস 3 ইউ এখানে হবে, ইকুয়াল টু এফ এর ভ্যালু আমরা অলরেডি এখানে রাইট সাইডে লিখে রাখছি 1 বাই 60, ওকে। এখন এটার এলসিএম যদি আমরা করি, দেখতে পাচ্ছি এলসিএমটা হচ্ছে 3 ইউ, তাহলে এখানে থাকছে হলো আমার 3 মাইনাস এখানে থাকছে অনলি 1 ইকুয়াল টু 1 আপন 60, তাহলে এই জায়গাটা কি পাওয়া যাচ্ছে, 2 by 3 u equal 1 upon 60, ওকে। এরপর এখানে আমরা পাচ্ছি, এখানে ইউ আছে, এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা কি পাচ্ছি, এখানে 3 ইউ ইকুয়াল 120, so u equal 40 centimeter, that's mean if we place the object 40 centimeter away from the pole, then we will get 3 times larger ইনভিজিবল অ্যান্ড ভার্চুয়াল অর ভার্চুয়াল ইমেজ, ওকে। তাহলে এই প্রবলেমটা সলভ আমরা এইভাবে করে করতে পারবো। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল এখানে আমাদের, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট হোয়েন ইউ গেট 2 টাইমস ম্যাগনিফাইড রিয়াল ইমেজ। অলরেডি আমি কিন্তু এটা করে দিয়ে আসছি তোমাদের, এখানে দেখো এই যে এই জায়গাটায় আমি এটাকে সলভ করে দিয়েছি, ভি এর ভ্যালু যেটা হবে, এই ভ্যালুটা জাস্ট এই ফর্মুলাটা ইনপুট করলেই তোমরা এটার ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এইটা 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার তোমাদের থাকলো, তোমরা এটা সলভ করবে।